ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেলে নতুন এসেছে তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, আজকের দিনে সেরা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি। যে ব্রেকিং নিউজটা কিন্তু ডিফেন্স সেক্টরের একটা কোম্পানিকে নিয়ে পাওয়া যাচ্ছে। সারাদিন কোম্পানিটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছিল, লাস্ট মুভমেন্টে কোম্পানিটা রকেটের মতন ওপরে গেছে এবং 3%-এর ওপরে কিন্তু আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু ব্যাপক বড় একটা নিউজ পাওয়া যাচ্ছে। তো চলুন নিউজটা কি সেটা একটু দেখে নিই এবং কোম্পানির সম্বন্ধে ডিটেলসে আলোচনা করব। দেখব যে এই কোম্পানিটা ইনভেস্টমেন্ট করা যায় কিনা। দেখুন স্যার, কোম্পানিটা কি গার্ডেন রিচ শিপ বিল্ডার্স ইঞ্জিনিয়ারিং লিমিটেড। কী কাজ করে কম বেশি আমরা প্রায় সবাই জানি। আজকের দিনে দেখুন 3%-এর ওপরে ক্লোজ দিয়েছে এবং যে ক্লোজটা দিয়েছে না সেটা কিন্তু একদম লাস্ট মুমেন্টে। কোম্পানি কন্টিনিউয়াসলি ওপর থেকে একটা প্রফিট বুকিং হচ্ছিল, নিচে নামছিল। আমি এই কোম্পানিটাকে নিয়ে অলরেডি একটা ভিডিও তৈরি করেছি, যেখানে এই সেক্টরের যতগুলো কোম্পানি আছে, কোচিন শিপইয়ার্ড বলুন, মাঝগাঁও ডক শিপ বিল্ডার্স বলুন বা গার্ডেন রিচ শিপ বিল্ডার বলুন, এই তিনটে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি নিচে পড়ছিল আজকের দিনে। তো ভালো নিউজ পাওয়া যাচ্ছিল কি, যে ভারত সরকার এই শিপ তৈরি করার দিক দিয়ে, সে ওয়ারশিপ বলুন বা নর্মাল শিপ বলুন, লক্ষ্যমাত্রা রেখেছে 2030-এর মধ্যে, যেটা ওই ভিডিওতে আলোচনা করেছি, যে কি 2030-এর মধ্যে 10 নম্বরের পজিশনে আসার চেষ্টা করছে ওয়ার্ল্ডের মধ্যে। আর 2047-এর মধ্যে কিন্তু কত রেখেছে, 2047-এর মধ্যে 5 নম্বর আসার চেষ্টা করছে বা সেরকমভাবে কাজ শুরু করেছে বা গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা রেখেছে। তার জন্য এই বাজেটে ব্যাপক একটা ক্যাপেক্স হতে পারে। তো আমি ওই ভিডিওতে আলোচনা করেছিলাম যে যারা আমার সাথে একমত বা সহমত পোষণ করেন যে গভর্নমেন্ট এই লক্ষ্যমাত্রায় পৌঁছতে গেলে ক্যাপেক্স করবে, এই বাজেটে ভালো একটা কিছু আসতে পারে। যদিও বা এই বাজেটে না আসে তাহলে কিন্তু তারপরেও এই কোম্পানিগুলোর জন্য ভালো কিছু হতে পারে। তো তার জন্যে কিন্তু এই কোম্পানিগুলো ডাউনে আসছিল, তো রাডারে রাখার কথা বলছিলাম। তো লাস্ট মোমেন্টে এই কোম্পানিটাকে নিয়ে ভালো নিউজ পাওয়া যাচ্ছে। চলুন দেরি না করে আমরা নিউজ কী পাওয়া যাচ্ছে সেটা একটু দেখে নিই। দেখুন, কোম্পানিটা আজকে লাস্ট মোমেন্টে 3% জাম্প হওয়ার পিছনে কারণ কি, কারণ কোম্পানিটার ব্যাগে 840 করোড়ের একটা অর্ডার এসছে। দেখুন স্যার, এই যে নিউজটা, এটা কিন্তু অফিসিয়ালি নিউজ এবং কোম্পানি জানিয়েছে যে তার কাছে কিন্তু একটা মেজর অর্ডার উইন করেছে তারা। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখা যাবে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স লিমিটেড এই কোম্পানিটা সাইন করেছে কি একটা কন্ট্রাক্ট, কার সাথে, ন্যাশনাল সেন্টার ফর পোলার অ্যান্ড ওশিয়ান রিসার্চ, অর্থাৎ NCPOR। এই সাইনটা কিসের জন্য করেছে দেখুন, ফর দ্য কনস্ট্রাকশন অ্যান্ড ডেলিভার ফর অ্যান ওশিয়ান রিসার্চ ভেসেলস। ওশিয়ান রিসার্চ ভেসেলসের জন্য কিন্তু এই কন্ট্রাক্টটা সাইন হয়েছে। কোম্পানি অর্ডারটা কত টাকা সেটাও কিন্তু জানিয়েছে, কত, 840 করোড়ের অর্ডার, এবং এই অর্ডারটা এক্সিকিউট করবে কতদিনের মধ্যে, 42 মান্থের মধ্যে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কেন এই কোম্পানিটা এত দৌড়চ্ছে, এরকমভাবে কোম্পানিটা একের পর এক কিন্তু অর্ডার পাচ্ছে। তো আজকেও কিন্তু এই ফাটাফাটি অর্ডারটা কোম্পানিটা পেয়েছে। শুধু স্যার দেশ থেকে নয়, বিদেশ থেকেও কন্টিনিউয়াসলি এই অর্ডারটা পাচ্ছে, কোম্পানি কিন্তু অর্ডার পাচ্ছে। দেখুন, দেখলে দেখতে পারবেন 6 মাসে কোম্পানিটা 6 মাসে 191% রিটার্ন বানিয়ে দিয়েছে। 6 মাসে প্রায় 3 গুণের কাছাকাছি রিটার্ন কিন্তু বানিয়ে দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 1 বছর রিটার্ন দেখি, দেখলে দেখা যাবে 323% 1 বছরে 4 গুণের বেশি রিটার্ন বানিয়ে দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, দেখলে দেখা যাবে 1841% রিটার্ন দিয়েছে। 5 বছরে 1841%। ভাবতে পারছেন কিরকম রিটার্ন বানিয়ে দিয়েছে কোম্পানিটা? কেন? কারণ গভর্নমেন্টের পলিসি আত্মনির্ভর বা মেক ইন ইন্ডিয়া, এটা তো রয়েছেই, তার সাথে সাথে কিন্তু একের পর এক অর্ডার কোম্পানিটা পাচ্ছে দেশের থেকে এবং বিদেশ থেকে। তো স্যার, এখন গভর্নমেন্ট যে লক্ষ্যমাত্রা রেখেছে যে শিপ বিল্ডিং তৈরি করার ক্ষেত্রে, যে কি, যে 10 নম্বরে 2030-এর মধ্যে 1 থেকে 10-এর মধ্যে আসার এবং 2047-এর মধ্যে কিন্তু 1 থেকে 5-এর মধ্যে আসার, তাহলে এই কোম্পানিগুলোকে কিন্তু ব্যাপক কাজ করতে হবে। তো যদি ফিউচার ওরিয়েন্টেড বিজনেস বলেন বা লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য বলেন, তাহলে এই কোম্পানিটা কিন্তু বেস্ট। এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। চলুন আমরা কোম্পানিটার একটু ফান্ডামেন্টাল দেখে নিই। দেখুন স্যার, আমরা যদি রিজার্ভ দেখি, দেখলে দেখাবে 925, সেটা 1022। 1022টা কোথায় এসছে, 1143, 1299, 1299টা 1558। তাহলে কোম্পানির কন্টিনিউয়াসলি কিন্তু রিজার্ভ বাড়ছে। আমরা যদি বোরোইং দেখি, তাহলে দেখলে দেখা যাবে বোরোইং কিন্তু লং টার্ম বোরোইং শূন্য, অর্থাৎ কোম্পানির কাছে লং টার্ম বোরোইং কিছু নেই। শর্ট টার্ম বোরোইং কত আছে, 55 করোড়। তো শর্ট টার্ম বোরোইং কিন্তু খুব সামান্য রয়েছে, তাহলে বলা যেতে পারে কোম্পানির কিন্তু বোরিং নেই বললেই চলে। তার পাশাপাশি স্যার আমরা যদি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখি, দেখলে দেখা যাবে দেখুন 3720 করোড় মতন কোম্পানির কাছে কিন্তু ক্যাশও রয়েছে। ব্যালেন্স শিট কিন্তু 5 স্টার ব্যালেন্স শিট,
লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য ভালো ব্যালেন্স শিট বলতে পারেন। আমরা যদি লাস্ট 5 বছরের কোম্পানির বিজনেস দেখি তাহলে রেভিনিউ দেখলে দেখা যাবে, দেখুন 2020-তে 1658, 2021-এ কিছুটা পড়েছিল, 2022-এ 1918, সেটা 23-এ 2762, 24-এ 3892। তো কোম্পানির বিজনেস কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে, যার জন্য কোম্পানির শেয়ারও বাড়ছে লাস্ট 5 বছর ধরে। আমরা যদি প্রফিট দেখি তাহলে দেখলে দেখা যাবে 5 বছর আগে অর্থাৎ 2020-তে 163 কোটি, সেটা 153টা কোথায় এসছে 189, 228, 228টা 357। তো কন্টিনিউয়াসলি কোম্পানির অর্ডার বাড়ছে, তার জন্য কিন্তু কোম্পানির প্রফিটও বাড়ছে। আর কোম্পানি যে অর্ডারগুলো রিসেন্টলি পেয়েছে সেই অর্ডার কিন্তু ভবিষ্যতে এক্সিকিউট করবে এবং তার সেটা পিএনএল এ হিট হবে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে জুন 2024 প্রোমোটার 74.5% স্টেক হোল্ড করছে, ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর 3.9% স্টেক হোল্ড করছে, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর 3.2% স্টেক হোল্ড করছে এবং পাবলিক 18.4% স্টেক হোল্ড করছে। যেখানে দেখলে দেখা যাবে লাস্ট 3টে কোয়ার্টারে কিন্তু ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর তার স্টেক সংখ্যা কন্টিনিউয়াসলি বাড়াচ্ছে। তো স্যার কেন বাড়াচ্ছে? আর শেয়ার হোল্ডিং প্যাটার্নও কিন্তু ঠিকঠাক আছে। যেখানে স্যার এফআইএস, ডিআইএস এবং প্রোমোটার কিন্তু অ্যাপ্রক্সিমেট কতটা স্টেক হোল্ড করে রয়েছে? অ্যাপ্রক্সিমেট কিন্তু 82%-এর ওপরে স্টেক হোল্ড করে রয়েছে। স্যার আমরা যদি মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে 29,000 করোড় হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ। পি রেশিও কি আছে? 82 রয়েছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় এবং রিটার্ন অন ইকুইটি দুটোই কিন্তু ঠিকঠাক আছে বলতে পারেন। ফেস ভ্যালু কোম্পানির 10 আছে, মানে পরবর্তীকালে কিন্তু কোম্পানি স্প্লিটও দিতে পারে। আমরা যদি কোম্পানির সেলস গ্রোথ দেখলে দেখা যাবে 10 বছরে 8%, 5 বছরে 21%, 3 বছরে 47%, কারেন্ট ইয়ারে 40%। তাহলে কোম্পানির সেলস গ্রোথ কন্টিনিউয়াসলি বাড়ছে। তার পাশাপাশি যদি প্রফিট গ্রোথ দেখলে দেখা যাবে 10 বছরে 12%, 5 বছরে 26%, 3 বছরে 31%, তারপরে কিন্তু কারেন্ট ইয়ারে 63%। তাহলে কোম্পানির সেলস গ্রোথের সাথে সাথে প্রফিট গ্রোথও কিন্তু লাফিয়ে বাড়ছে, যেটা ভবিষ্যতে আরও বাড়বে। আমরা যদি স্টক সিজিআর গ্রোথ দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানি 10 বছরের ডেটা অ্যাভেলেবেল নেই, 5 বছরে 81% করে রিটার্ন দিয়েছে। ভাবতে পারছেন 81% মানে কিরকম? আর যেখানে আমরা ব্যাংকে বা পোস্ট অফিসে রাখি কত? 6.5%। তো দেখুন 3 বছরে 134%, কারেন্ট ইয়ারে 322%। যেখানে রিটার্ন অন ইকুইটি থেকে রিটার্নও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। 13 ছিল, সেটা কিন্তু 17, 19, এখন 23 হয়েছে। স্যার ভালো কোম্পানি, ভালো নিউজ পাওয়া যাচ্ছে, তার ফান্ডামেন্টাল দেখলাম, যেখানে রিজার্ভও কন্টিনিউয়াসলি বাড়ছে, রেভিনিউ বাড়ছে, প্রফিটেবিলিটি বাড়ছে, কোম্পানি ডেট ফ্রি কোম্পানি বললেই চলে। শেয়ার হোল্ডিং প্যাটার্নও ঠিকঠাক আছে, সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ সব ঠিকঠাক আছে। তার পাশাপাশি স্টক সিজিআর গ্রোথ কিন্তু ব্যাপকভাবে কোম্পানিটা তার শেয়ার হোল্ডারদের রিটার্ন বানিয়ে দিয়েছে। তো এই কোম্পানিটা কিন্তু ভবিষ্যতেও বানাতে পারে, কারণ গভর্নমেন্ট যে লক্ষ্যমাত্রা রেখেছে সেই লক্ষ্যমাত্রায় পৌঁছাতে গেলে এই কোম্পানিকে কিন্তু ব্যাপক ক্যাপেক্স করতে হয় বা ব্যাপক কাজ করতে হবে। তো সেই জায়গায় দ্যার ইজ বেস্ট ইনভেস্টমেন্ট অপশন হবে, যেখানে কোম্পানির সম্বন্ধে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে যে 840 করোড় একটা অর্ডারও পেয়েছে। তো এই কোম্পানি কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। বাজেটে ব্যাপক কিছু একটা এক্সপেক্ট করছে মার্কেট, যদি চলে আসে তাহলে এই কোম্পানি কিন্তু আবার ছুটতে শুরু করবে। স্যার এই জায়গায় কিন্তু এই কোম্পানিকে পাবেন না। দেখুন স্যার, নিউজ পাওয়া যাচ্ছে সেটা নিয়ে আলোচনা করলাম, কোম্পানি নিয়ে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করলাম, যেটা লার্নিং পারপাস। এটাকে বাই সেল রেকমেন্ডেশন একদম নেবেন না। বাই করবেন, সেল করবেন, নিজে স্বাধীনভাবে চিন্তাভাবনা করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপরে করবেন। আলোচনা এই পর্যন্তই। যদি ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।